fill in the blanks with correct verb forms। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শুরু করছি আজকে 37। দ্য ফ্লাড সিচুয়েশন ইন আসাম শূন্যস্থান ব্র্যাকেটে আছে টেকিং টুক এ টার্ন ফর দ্য ওয়ার্স অন মন্ডে। সোমবারকে আসামে বন্যার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। এখানে একটা আছে দেখো জিনিস, অন মন্ডে মানে সোমবার। তুমি কি জানো কোন মন্ডে? যখন এরকম থাকবে অন মন্ডে, অন টুইসডে, অন সানডে, অন ফ্রাইডে, তখন সবসময় পাস্ট টেন্স ব্যবহার করবে। তাহলে এখানে পাস্ট টেন্স কী আছে, এখানে ভার্ব কী আছে, টেক মোটে হবে না, কারণ V1-এ আছে। টেকিংয়ের কোনো গুরুত্ব হবে না, টুক বসবে, টুক মানে পাস্ট টেন্স। সোমবারে আসামে বন্যা পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর নেক্সট, হুইথ 5 more persons শূন্যস্থান ব্র্যাকেট লুজ দেয়ার লাইভস ডিউ টু হেভি রেন্স। আর প্রচণ্ড বৃষ্টির ফলে 5 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই যে একটা মন্ডে আছে, মন্ডের পর হুইথ আছে, এই হুইথটা যদি না থাকতো, যদি থাকতো অ্যান্ড, তাহলে কিন্তু ভার্ব ফর্ম বসতো। এখানে ঘটনাটা বোঝাচ্ছে বৃষ্টির পরিস্থিতি যত খারাপ হচ্ছে এদিকে মানুষজনের প্রাণ তত হারাচ্ছে। মানে বৃষ্টির সাথে এখানে মানুষজনের প্রাণ হারানোর একটা সম্পর্ক আছে। তাই এখানে কোনো ভার্ব ফর্ম বসবে না, এখানে বসে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ লুজিং বসবে, LOSING, লুজিং বসবে। যদি এই হুইথটা না থাকতো, যদি থাকতো অ্যান্ড, তাহলে কিন্তু এখানে বসতো লস্ট। এখানে হুইথটা দিয়ে দিয়েছে, তার মানে কি বৃষ্টির সাথে সাথে তারা প্রাণ হারাইতেছে মানে কি লুজিং দেয়ার লাইফ। তাহলে উত্তরটা কি হলো? দ্য ফ্লাড সিচুয়েশন ইন আসাম টুক টার্ন ফর দ্য ওয়ার্স অন মন্ডে। সোমবারে আরও খারাপ হয়ে গেছে। হুইথ 5 more persons লুজিং দেয়ার লাইভস ডিউ টু হেভি রেন্স। আর প্রচণ্ড বৃষ্টির ফলে সেখানে 5 জনেরও বেশি মানুষ মারা গেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অনলাইনে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। তোমরা যদি অনলাইনে আমার কাছে স্পেশালভাবে কোচিং পড়তে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি। সেখানে আমি গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল শেখাই, রাইটিং শেখাই, বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিং, এবং সেখানে ইউনিকভাবে রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। অবশ্যই তোমরা ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। দ্য রেন্স শূন্যস্থান ব্র্যাকেটে আছে হ্যাভ affected nearly 22 lakhs of people across 27 districts। বৃষ্টি হয়েছে কিন্তু তার ফলে 27টা জেলাতে 22 লক্ষ লোক আজ দুর্ভোগের মধ্যে পড়েছে। বৃষ্টি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল কিন্তু রয়ে গেছে। তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই এখানে বসবে হ্যাভ affected, AFFECTED। হ্যাভ অ্যাফেক্টেড মানে কি ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে প্রভাবিত করে গেছে। কেন অ্যাফেক্টেড বসলো? এখানে বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু বৃষ্টির ফলে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যা কিন্তু মানুষকে ছাড়েনি, তার ফল কিন্তু দিয়ে গেছে। তাই হ্যাভ অ্যাফেক্টেড বসলো। তাহলে এখানে হলোটা কি? বন্যা ঘটে গেছে সোমবারকে, তার পরিস্থিতি খুব খারাপ হয়েছে। সোমবার যেহেতু পাস্ট টেন্স, তাই এখানে সোমবার পাস্ট টেন্স নয়, মানে এই ধরনের যদি কোনো কিছু সেন্স থাকে তখন সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, তখন এখানে টু বসে গেল। এবং দেখো বৃষ্টির সাথে সাথে বা বন্যার সাথে সাথে আরও মানুষ প্রাণ হারাচ্ছে, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে, তাই এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ লুজিং বসলো। যদি এখানে হুইথটা না থাকতো তাহলে কিন্তু লস্ট বসতো। আর এখানে বৃষ্টির ফলে মানুষের আজ দুর্ভোগের শেষ নাই, তাই এখানে বৃষ্টি শেষ হয়ে গেছে কিন্তু তার দুর্ভোগ তো দিয়ে গেছে, তো তাই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ অ্যাফেক্টেড বসলো, হ্যাভ অ্যাফেক্টেড। ওকে, নেক্সট 38। স্বামী বিবেকানন্দ শূন্যস্থান ব্র্যাকেটে আছে ট্রাভেলিং অন ফুট ফ্রম প্লেস টু প্লেস। স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছেন। দেখো স্বামী বিবেকানন্দের ঘটনাটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট মানে কি ইতিহাসের ঘটনা। ইতিহাস মানে কি পাস্ট টেন্স, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে। প্রথম আছে ট্রাভেল, বসবে নি কারণ এটা V1-এ আছে। ট্রাভেলড বসতে পারে, ট্রাভেলিং তো মোটেই বসবে না, তাহলে বসবে কে? ট্রাভেলড, TRAVELLE, ট্রাভেলড। কেন বসলো? কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা। স্বামী বিবেকানন্দ গান্ধীজির মতো তিনি গোটা ভারতবর্ষ পায়ে হেঁটে বেরিয়েছেন, তাই এখানে ট্রাভেলড বসে গেল। অন ফুট পায়ে হেঁটে, ফ্রম প্লেস টু প্লেস, এবং এক জায়গা থেকে অন্য জায়গা। তারপরে দেখো আবার শূন্যস্থান আছে, মানে এখানে পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার পরও আবার কেরামতি করে শূন্যস্থান আবার ব্র্যাকেট দিয়েছে। ব্র্যাকেটের মধ্যে আছে স্প্রেডিং নোবেল থটস, এবং তিনি তার মহান চিন্তা প্রচার করেন
বা ছড়িয়ে দেন। তাহলে এখানে যে শূন্যস্থান আছে না, সেই শূন্যস্থানে কোনো ভার্ব ফর্ম বসবে না, আর স্প্রেড তো মোটে বসবে না, কারণ এটা তো V1 তিনটে ফর্মই এক, এখানে কিছু কার গুরুত্ব নাই। স্প্রেডের কি বসতে পারে? স্প্রেডের বলে কোনো শব্দই নাই, আর স্প্রেডিং এখানে বসবে। কেন স্প্রেডিংটা বসতে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবং স্বামীজি পায়ে হেঁটে বেড়াচ্ছেন, তার সাথে সাথে তিনি তার মহান বাণী, মহান উক্তি প্রচার করছেন। মানে কি এই কাজটার সঙ্গে এই কাজটা হচ্ছে, তার মানে কি তখন ঘটিতেছে। তাহলে ঘটিতেছে মানে কি প্রেজেন্ট পার্টিসিপল, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ স্প্রেডিং বসে গেল। কি ছড়াচ্ছে? নোবেল থটস, তার মহান চিন্তাগুলো ছড়াচ্ছে টু থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষের মধ্যে তার চিন্তাগুলো ছড়িয়ে দিচ্ছে। টু এর পর শূন্যস্থান আছে, আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, টু এর পর যদি শূন্যস্থান থাকে তার আগে তারপরে সবসময় V1 বসবে। তাহলে V1 কি আছে? অ্যাওকেন, অ্যাওকেনিং, উইল অ্যাওকেন। এখানে V1 কোনটা? অ্যাওকেন, AWAKEN, অ্যাওকেন দেয়ার সোল, তাদের আত্মাকে জাগিয়ে তুলতে তিনি তার মহান বাণী প্রচার করেন। টু এর পর সবসময় V1 বসে, তাই অ্যাওকেন বসে গেল। তাহলে কি বসলো? স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে বেরিয়েছেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা, তাই এখানে বসে গেল ট্রাভেলড, পাস্ট টেন্স হিসেবে ট্রাভেল, TRAVELLED, ট্রাভেল। তিনি পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন, তার সাথে সাথে তিনি বাণী প্রচার করছেন। তার মানে ঘটমান হচ্ছে কাজটা, তাই স্প্রেডিং বসে গেল, SPREADING, স্প্রেডিং বসলো। ওকে, স্প্রেডিং এর পরে শেষে তিনি টু আছে, টু মানে কি? তারপর V1 বসবে, তাই অ্যাওয়েকেন বসছে, AWAKEN, অ্যাওয়েকেন মানে তিনি জাগিয়ে তুলছেন, ওঠো জাগো।